সিনেমার প্রতি আমার একটু ইয়াটা কম আর কি, আগ্রহটা কম। নায়ক নায়িকাদেরকে নিয়ে ওনারা এতই ব্যস্ত থাকে যে ক্যারেক্টার আর্টিস্ট যারা করে তাদেরকে খোঁজ রাখে। সিনেমাকে আমি টাটা বাই বাই করে দিছি অনেকটা, কারণ হলো সিনেমায় করতে গেলে অনেক ডেট নষ্ট হয় আর কি। ধরেন আমি হইলাম ধরতে পারেন যে আমি একজন কামলা, আমি দিন হিসেব করে কাজ করি, হ্যাঁ, ক্যারেক্টার আর্টিস্ট, এবং আমার অন্য কোনো ইনকাম নাই। আমার ইনকাম সোর্স একটাই, সেটা হলো আমি অভিনয় করি, ডেট দেই কামলাদের মতো আর কি। যেই কদিন কাজ করব ওই কদিনের টাকা পাবো, কাজ করবো না টাকা পাবো না। তো ওই হিসাব করে করি, তো মাসে কয়দিন কাজ করি সেটার উপর ডিপেন্ড করে মাসের অন্যান্য খরচগুলা। তো সিনেমায় অনীহা একটাই কারণে, সেটা হলো সিনেমা করতে গেলে যেটা হয় আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্টদের বেলায় যেটা হয় সেটা হলো যে, ধরেন একজন আমার ডেট নিল যে ভাইয়া 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনার ডেট। দেখা গেল 29 তারিখ রাতে কিংবা 30 তারিখ রাতে বললো ভাইয়া একটু নায়িকার প্রবলেম হয়েছে, শুটিংটা আপাতত আমরা করছি না। তো আমার ধরেন ওই 5 দিন গেল। আবার দেখা গেল যে একদিন বললো যে ভাইয়া আপাতত 10-11 তারিখে আপনাকে লাগবে। তো আমি 10-11 তারিখ তার জন্য রাখলাম। রাখার পর দেখা গেল যে 9 তারিখে বললো কি ভাইয়া নায়কের একটু প্রবলেম হয়েছে, ডেটটা চেঞ্জ হবে, পরবর্তী ডেট আপনাদেরকে জানাই দিব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু ওনারা যদি চায় এটা কিন্তু 2 দিন 3 দিন 4 দিন আগেও জানাইতে পারে, কারণ সিনেমার শুটিং এর ডেট কিন্তু অনেক আগে থেকে লক থাকে। সিনেমা মানে তো নাটক না যে একদিন আগে ডেট লক হলো। কিন্তু ওনারা হয় কি, ওই নায়ক নায়িকাদেরকে নিয়ে ওনারা এতই ব্যস্ত থাকে যে ক্যারেক্টার আর্টিস্ট যারা করে তাদেরকে খোঁজ রাখেন। আমি সবার কথা বলছি না, আমি শুধু আমার কথা বলছি আর কি। আমার সাথে এরকম হয়। তো সিনেমা করতে গেলে দেখা যায় যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, এই কারণে আমি সিনেমা করি না। আরেকটা কারণ আছে, সেটা হলো যে অন্যদের কথা জানি না, আমার কথা বলে সিনেমা আমি করতে গেলে দেখা যায় আমি নাটকে যেই পেমেন্টটা নেই সেই পেমেন্টটাই ওরা দিতে চায়, এর চেয়ে বেশি দিতে চায় না। তো ওই পেমেন্টে সিনেমা করে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নাই। এই কারণে সিনেমাকে আমি টাটা বাই বাই করে দিছি অনেকটা। নাটক নিয়ে আসি, অনেক ভালো আছি, আরামে আছি, আনন্দে আছি। সিনেমার প্রতি আমার অনেক সম্মান আছে, সিনেমার লোকদের আমি অনেক ভালোবাসি। আমার তাদের প্রতি কোনো আক্ষেপ অভিযোগ নাই। কিন্তু এখন এই সময়ে আইসা যে প্রবলেমটার কথা আমি বললাম, ওইটাতে আসলে আমার কোনো ফায়দা নাই। তো আমার যেখানে ফায়দা নাই সেখানে আমি নাই। যেহেতু আমি বললাম যে আমি একজন কামলা, কাম করে খাই, আমার ডে হিসাব করতে হয় যে এই মাসে কতগুলা কাজ আমি করবো এবং কতগুলা টাকা পাবো। তো সেখান থেকে যদি একজনের 3 দিন 4 দিন 2 দিন আমার ডেট খায়া ফেলায়, তাহলে তো আমার লাভ নাই। কারণ আমি তো আর সিনেমার নায়ক না যে আমার দেখার লেগে মানুষ সিনেমা হলে যাইবো। আমি খুবই সাধারণ একজন ক্যারেক্টার আর্টিস্ট। তো এগুলোর কারণে আমি আর সিনেমার প্রতি আমার ইন্টারেস্ট কম আর কি। এবং ইন্ডাস্ট্রিটা ভালোই, খারাপ না, চড়া উতরা তো মাঝে মাঝে হয়। যেমন অন্য অন্য সময়ে ঈদের 2 মাস আগে থেকে যে পরিমাণ নাটকের কাজ হয়, এই বছরে হয়তো একটু নাটকের কাজ কম। আর এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গেল, এইখানে একটু আমাদের খরা গেছে। যখন প্রথমে 5ই আগস্টের পরে আমরা মোটামুটি 3 মাস পর্যন্ত কোনো কাজই করি নাই, ধার খরচা করে চলছি কিংবা জমানো টাকা খরচা করে খাইছি। তো এরকম হয় মাঝে মাঝে আমাদের। তবে এই যে কাজের সংখ্যা কম আর কি। আর সারা বছর যদি দেশে কোনো রাজনৈতিক কলহ না থাকে, রাজনৈতিক ঝামেলা না থাকে, তাইলে আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা চলে ফিরে খাইতে পারি, আমাদের চলে যায় আর কি।